নিউ টাউন থেকে শুরু করে সেক্টর 5 থেকে শুরু করে সেই হাবড়া ডানকুড়ি থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি গেড়ে বসেছিল। কিভাবে, কাদের মদতে, কাদের প্রশ্রয়? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের ভালোবাসেন এবং তাই তো তার কুশীলবেরা ময়দানে নেমে পড়ে এদের হাতে নথি তুলে দেওয়ার জন্য, এদেরকে পুষে রাখার জন্য। শুনুন ঠিক কি অভিযোগ করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুপ্রবেশকারীরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে কি বলবো প্রাণ। আমার তো মনে হচ্ছে যে ওই যখন আমি দেখছিলাম হাকিমপুরে যখন যাচ্ছে সীমান্তে যারা অনুপ্রবেশকারী ফেরত যাচ্ছে, তখন তো আমার দেখে মনে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় গান গাইছেন ব্যাকগ্রাউন্ড থেকে কোরাসে, না যাও সাইয়া চুরাকে ভাইয়া। তো এই অবস্থা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে ওদেরকে ছাড়া বাঁচতে পারবে না এইরকম অবস্থা। অনুপ্রবেশকারীদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, পুরো মাখামাখি ব্যাপার আর কি। পুরো লোকাল তৃণমূল নেতাদের কমপ্লিট ইনভলভমেন্ট, কাউন্সিলর থেকে শুরু করে যারা পালিয়েছে তাদের কাছে যদি ডকুমেন্টস পাওয়া যেত খুঁজে, সব দেখা যাবে। লোকাল তৃণমূল যারা কাউন্সিলর আছে, কোথাও পঞ্চায়েত আছে, তাদের প্রত্যেকের ডকুমেন্টস দেওয়া আছে এবং এটা একটা বড় চক্র কাজ করছে। এই চক্রের বিরুদ্ধে আমাদের সবার সচেতন হওয়া উচিত। আর এই যে লোকাল তৃণমূল, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এদেরকে প্রশ্রয় দিচ্ছে, এদের হাতে হাতে বৈধ নথি তুলে দেওয়া চেষ্টা করা হচ্ছে, সে খবর বারবার দেখিয়েছে রিপাবলিক, দেখিয়েছে কিভাবে মিঠু মোল্লাদের হাতে অমল বাবুরা তুলে দেন ভোটার কার্ডটা। তারপর রিপাবলিক যখন একের পর এক পর্দা ফাঁস করে, তখন মুখে কুলুপ আটে সীমান্তে থাকা অনুপ্রবেশকারীরা। কেন? ভয় পায় এবং বলে দেয় পরিষ্কার, আপনাদের সঙ্গে কথা বলা যাবে না। ভয় পেয়ে বলেন। কেন ভয়? কিসের ভয়? আমরা কথা বলেছিলাম বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে, শুনুন তিনি কি বলছেন। রাষ্ট্রবিরোধী যারা, বিশেষ করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এদেশ ধ্বংসের জন্যই এসেছিল, যারা তৃণমূলের প্রশ্রয়ে ছিল তাদের হুইপেই এটা চলছে। তাদেরকে বোঝানো হয়েছে খবরদার কোনো মিডিয়ার সঙ্গে সামনে মুখ খুলবে না, বরং আর বাংলা দেখলে তো কিছু বলাই যাবে না, সেই কারণেই ভয় পেয়ে এসব করছে। এই যে অনুপ্রবেশকারীরা, এরা যে এখানে ঘাঁটি গেড়ে বসে আছে এবং ধীরে ধীরে যে বাংলাদেশও পরিণত হয়ে যেতে পারে, এই আশঙ্কা কিন্তু প্রায় বছরখানেক আগে করেছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক বুঝেছিলেন যে কিভাবে মুর্শিদাবাদের বুকে বহু বাংলাদেশি ঘাঁটি গেড়ে বসে আছে, যেখান থেকে পরপর পিলে পিলে বাংলাদেশি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে, তাদেরকে ধরাও হয়েছে, বেশ কিছু অ্যারেস্টও করা হয়েছে। সেই অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এই অনুপ্রবেশকারীদের ঘাঁটিগাড়া নিয়ে, শুনুন। ভারতবর্ষে অনুপ্রবেশকারীর সংখ্যা আমাদের জানা নাই। ভারতবর্ষের বারবার করে ভারতবর্ষের সরকারের কাছে এই নিয়ে অনেক দাবি করা হয়েছে, তথ্য চাওয়া হয়েছে, দিতে পারে না। আছে বাংলাদেশের অনেক মানুষ, এখানে কেন সারা দেশ জুড়েই আছে অনুপ্রবেশ, আছে ভারতবর্ষে অনুপ্রবেশ। কথাটা হচ্ছে একটা, যেভাবে বলা হচ্ছে যে এসআর মানে কাতারে কাতারে অনুপ্রবেশ পালাচ্ছে, কাতারে কাতারে দেখিনি 200-400 100-200 যেতে পারে, কিন্তু তার মানে এটা তো প্রমাণ হচ্ছে যে এতদিন তাহলে অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। তবে একথা মানতে নারাজ রাজ্যের শাসক দল, তারা দায় ঝেড়ে ফেলতে ব্যস্ত এবং তার জন্য খুব সহজ পদ্ধতি কি, বিএসএফ এর ঘাড়ে দায় ঠেলা। বিএসএফ কে সীমান্তের জন্য জমি দেওয়া হয়নি, কাঁটাতার বাঁধার জন্য জমি দেওয়া হয়নি, কিন্তু বিএসএফ এর দায়। কেন জমি না পেয়েও তারা সেখানে পাহারা দিতে পারেনি, কেন কাঁটাতার বাঁধতে পারেনি? বিএসএফ এর ঘাড়েই দায় ঠেলার চেষ্টা করলেন জ্যোতিবা ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ ভৌমিক। বর্ডার কে রাখে, কে দেখে বর্ডার? বলুন, যদি বর্ডারটা কে দেখে সেটা আগে বলুক। বর্ডার যাদের দেখার কাজ তারা চোখ বন্ধ করে আছে, আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে। তা অনুপ্রবেশকারীরা যে ভোটার লিস্টে আছে সেটা কিন্তু বিরোধী দলনেতা কিংবা অন্য কোনো নেতা দেখাননি, ফলে এই সব বলে লাভ নেই। এমন একটা ট্রেনের ছবি দিয়েছেন, সেটা শিয়ালদা থেকে যাচ্ছে কোথায় মুর্শিদাবাদে, সেই ছবি চলে এসছে, যতক্ষণ সারের কথা প্রসঙ্গ ওঠেনি সেই ছবি তুলে বাজারে ঘোরাচ্ছে। যিনি বলেছেন তাকে এগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন। আমি চ্যালেঞ্জ বলছি, এই কথাগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন। যে মানুষগুলো অসহায় অবস্থায় ওখানে বসে অনশন করছে তাদের সামনে গিয়ে বিরোধী দলনেতাকে এই কথা বলতে বলুন। আমি বুঝবো কত দম আছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।